এমন ভারসাম্যপূর্ণ ঔষধ নীতি প্রয়োজন যাতে একই সঙ্গে টিকে থাকে ঔষধ শিল্প এবং বজায় থাকে ভোক্তার স্বার্থ। তাড়াহুড়া করে নয়, এই সংকটের টেকসই সমাধান জরুরি। আজ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাইনেট আয়োজিত জাতীয় সংলাপে এমন সুপারিশ করেছেন এ খাত সংশ্লিষ্ট বক্তারা। মাহমুদ কমলের রিপোর্ট। জীবন রক্ষাকারী ঔষধের সহজলভ্যতা ও বাজার নিয়ন্ত্রণে ১৯৮৪ সালের জাতীয় ঔষধ নীতির সংশোধন হয়েছে অন্তত ৩ বার। এ সময়ের মধ্যে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা বাড়ানো হলেও তা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত এবছর আবার ৩ দশক আগের নীতিতেই ফিরে যায় সরকার। এ নীতির একটি বাস্তবসম্মত টেকসই পরিবর্তন চাইছেন খাত সংশ্লিষ্ট সবাই। রাজধানীর সিডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাইনেট আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা আরও বলেন, কাউকে দোষারোপ করা বা শুধু ঔষধের দাম নিয়ন্ত্রণ করাই এ নীতির মূল লক্ষ্য হওয়া উচিত নয়। জোর করে দাম কমালে বরং দেশে তৈরি হবে সরবরাহের বড় সংকট। তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ড্রাগ মাস্ট বি সেফ, নট অফ কোয়ালিটি। সেফটি, এফিকেসি এন্ড লাস্ট ইজ এ কোয়ালিটি। একটা জিনিস মনে রাখতে হবে, সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না। ভেরি সিম্পল। ইফ ইউ ওয়ান্ট কোয়ালিটি প্রোডাক্ট, ইউ মাস্ট স্যাক্রিফাইস প্রাইস। আপনি সস্তা ওষুধ দিবেন, গভর্নমেন্ট শুড সাবসিডাইজ। সরকারকে বলেন ভ্যাট উঠিয়ে দেন, সেই টাকা দিয়ে আপনি গরিব মানুষকে ফ্রি ওষুধ দেন। এবং যে সমস্ত সফিস্টিকেটেড মেশিন ইউজ করতেছে, যে সমস্ত আপনার এখন বায়ু ইকুইভ্যালেন্সের আপনি বলছেন যে শ্রীলঙ্কার মতো দেশ যেখানে প্রাইস কন্ট্রোল করে, তারা বায়ু ইকুইভ্যালেন্স না করলে সে প্রোডাক্ট, হোয়াট ইজ বায়ু ইকুইভ্যালেন্স? আপনি বায়ু সবগুলো কোম্পানি ফেল করবে। আপনি বায়ু ইকুইভ্যালেন্স ইমপ্লিমেন্ট করতে যান, ইফ ইউ কম্পেয়ার উইথ ইনোভেটর প্রোডাক্ট, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট একদম 5 গুণ বাড়বে। ইউ ক্যানট অ্যাফোর্ড। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু? অনর্থক প্রাইসের কথা না বলে ইউ টক অ্যাবাউট দ্য কোয়ালিটি। লাং ক্যান্সার থেকে যাতে ব্রেনে না চলে যায়, ওয়াজিমার্টিনিব, এটার বিদেশি ওষুধের একটা ট্যাবলেটের দাম 30,000 টাকা, একটা ট্যাবলেট। সো লোকাল কোম্পানি এটা দেয় 500 টাকায়। এখন মোস্ট অফ তো 117 টাকা পাওয়া যায় না। So how is it that you are so confident about your price controls, but you have no faith in the free market, which has served us so well? Only 2 places where I found price control. Ekta hochhe Sri Lanka. They take apni jeta pathan CNF price or upor ekta markup deয় ওরা. That is one. And the second one is Pakistan. 80-র দশকে যেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 52 বছর থেকে 54 বছর, এখন আমাদের গড় আয়ু প্রায় 75। এইটা ডেফিনেটলি ঔষধের সহজলভ্যতার পাশাপাশি রোগ নির্ণয় যেমন রুট লেভেলে চলে গেছে, সেই অনুযায়ী ঔষধের প্রাপ্তিটাও কিন্তু আমরা এনশিওর করেছি। আপনি পার্শ্ববর্তী দেশগুলো যেখানেই দেখেন, এসেনশিয়াল ড্রাগ লিস্ট কি, যেই দেশে যেই রোগের প্রিভ্যালেন্স বেশি, প্রচুর রোগী সাফার করছে, তার হাতের নাগালের মধ্যে যাতে ঔষধটা সহজলভ্য হয়, সহজ প্রাপ্যতা এনশিওর করা। তার মানে কিন্তু এটা প্রাইস কন্ট্রোল না। আসিয়ান ভুক্ত দেশগুলোর ফার্মাসিউটিক্যাল মার্কেট সাইজ হচ্ছে $25 বিলিয়ন, বাংলাদেশের হচ্ছে $3.2 বিলিয়ন। তাহলে আমরা যদি এর মধ্যে 50% ঔষধ প্রোডাকশন যদি ব্যাহত হয়, তাহলে কমপক্ষে সরকারকে $8 থেকে $10 বিলিয়ন ঔষধ আমদানি করতে হবে। আমরা কি সে পর্যায়ে আছি? 15% জনগণ ওষুধ কিনতে পারে না, এদের কিন্তু ওষুধ কেনার ব্যবস্থাটা করতে হবে, বা অন্তত বিনামূল্যে ওষুধ দিতে হবে। আমি তো এটা চাই না যে আমার জনগণ ওষুধের অভাবে মারা যায়। প্রাইস কন্ট্রোলটা থাকবে কিনা, এবং তার সাথে ওষুধ শিল্পগুলা আরো ভালো করবে কিনা, দিস 3 things ইজ দেয়ার, এন্ড এটা সবটাই অ্যাড্রেস করা সম্ভব। জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক সংগঠনের নেতা, স্বাস্থ্য অর্থনীতিবিদ, আইনজীবী, ভোক্তা ছাড়াও মতামত দেন বৈশ্বিক সংস্থার প্রতিনিধিরাও। সবাই একমত হন রক্ষা করতে হবে ঔষধ শিল্প ও রোগীর স্বার্থ। তাই সব পক্ষের কথা বিবেচনায় নিয়ে ঠিক করতে হবে এই নীতি। এসেনশিয়াল মেডিসিন লিস্ট যদি সস্তায় জনগণকে দিতে হয়, সরকার তৈরি করুক ডিসিএল এর মাধ্যমে। আমরা কেন ওষুধ কোম্পানিগুলো লসে এগুলো তৈরি করবে? যদিও বলা হয় যে অন্যান্য ঔষধে তারা লাভ করে, এখানে মানে ক্রস হোক, এই যুক্তিগুলো আছে আবার। তো সেক্ষেত্রে অবশ্যই ডিসিএলকে স্ট্রং করতে হবে, যেন তো এসেনশিয়াল মেডিসিন লিস্ট তারা করে, এবং ঔষধ কোম্পানিগুলো করবে, কম্পিটিটিভ প্রাইসে গভর্নমেন্ট কিনবে সেখান থেকে। অ্যাক্সেস টু এসেনশিয়াল মেডিসিনস, এবং এইটা বলতে আমরা বুঝি 3টা জিনিস। একটা হলো জিওগ্রাফিক কাভারেজ আছে কিনা এই এসেনশিয়াল মেডিসিনগুলো, এই এসেনশিয়াল মেডিসিনগুলোর অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, মানুষ সহজে এগুলো কিনতে পারছে কিনা,
এবং তৃতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি থাকলেই কিন্তু অ্যাক্সেস করা যায় না, অনেক সমস্যা দেখা যায়, স্টক ম্যানেজমেন্টের সমস্যা থাকতে পারে, কাউন্টার ফিট ড্রাগ হতে পারে, সুতরাং এইগুলোও কিন্তু চিন্তার বিষয় আছে। আগের ফিরে যায়নি, কিন্তু আমরা বর্তমানেই আছি, কিন্তু এই অ্যাডভাইজারি কাউন্সিল এবং সরকারের যারা বিজ্ঞ লোকজন আছেন সবাই মিলেই ভবিষ্যতের করণীয়টা ঠিক করবেন এবং আমরা সবাই মিলেই তার সাথে সহযোগিতা করব যাতে দেশে সুলভ মূল্যে মানসম্পন্ন ওষুধ পাওয়া যায়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমরা তাদের দোষ দিলে তো খালি হবে না, দে আর ইন কম্পিটিশন। ওষুধ বনে একটা স্ট্যান্ডার্ড আছে, তার নিচে হলে শুড নট বি অ্যালাউড টু বি ইন দ্য মার্কেট। সেই ক্যাপাসিটি তাদের থাকতে হবে এবং দে মাস্ট এনফোর্স ইট। আমরা সবাই যে যার নিজের অবস্থানে যদি শক্ত হয়ে থাকি তাহলে কিন্তু হবে না। আমরা একসাথে মিলে যাতে আমরা এটাকে উত্তরণ করতে পারি, এই সমস্যা উত্তরণ করতে পারি, সামনে 30 সালের পরে কি হবে সেটার জন্য আমরা প্রস্তুত হতে পারি এবং মানুষের কাছে এই এসেনশিয়াল ড্রাগ 117 হলো বা 533 হলো এটা ইম্পর্টেন্ট না, কিন্তু সেটাকেই যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করে পৌঁছাতে পারি। নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে ও মধ্যবিত্তদের ভর্তুকি মূল্যে ঔষধ দেওয়ার কথা উল্লেখ করে বক্তারা বলেন, এটি বাস্তবায়নে ঔষধ ও সরবরাহের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতাও প্রয়োজন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।